নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি সঞ্চার নিয়ে বলছি। সঞ্চার নিয়ে কিছু আপনাদের উপকার হচ্ছে। আমি বারবার বলে থেকে ট্রানজিট, সঞ্চার, রাসান্তর এগুলো কিন্তু হলে পর মানুষের আপ ডাউন জীবনটা আপস অ্যান্ড ডাউনের মধ্যেই চলে। ভালো মন্দ দিকটা কিন্তু ট্রানজিট এবং সঞ্চারের ফলেই কিন্তু হয়। তার সঙ্গে কি দেখতে হবে? দশা অন্তর্দশা। আমার যে সময় জন্ম হয়েছে, রবি আছে মেষের ঘরে, তার মানে আমার বৈশাখ মাসে জন্ম। আপনার যে সময় জন্ম হয়েছে জ্যৈষ্ঠী মাসে রবি বসে আছে, মানে বৃষের ঘরে বসে আছে, আপনার জ্যৈষ্ঠী মাসে জন্ম। বা গ্রহের অবস্থান রবির সবসময় কাছে থাকে। বুধ হয়তো আপনার রবির ঘরে আছে, নাহলে বুধের আপনার রবির পরের ঘরটাই আছে, বৃষের পরের ঘরটাই আছে। রাহু আছে, রাহু এবং কেতু সবসময় সমসপ্তমে থাকে। এই যে গ্রহের সঞ্চার, এই যে গ্রহের অবস্থান, মানে জন্ম লগ্ন থেকে যে গ্রহের ব্যাপারগুলো থাকে সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের জীবনযাত্রা হয় না। গ্রহ যখন মুভমেন্ট করে, সঞ্চারিত হয়, রাসান্তর হয়, গ্রহের রাসান্তর হচ্ছে, গ্রহ ট্রানজিট করছে, গ্রহ গোচরে যাচ্ছে, গ্রহের সঞ্চারিত হচ্ছে। আপনার দশান্তর্দশা আপনাকে সাথ দিচ্ছে না বা দিচ্ছে। যখন সাথ দিচ্ছে আপনার ভালো হচ্ছে, আপনার শুভ সময় তখন হঠাৎ করে টাকা চলে এলো। কি করে এলো? না, আপনার গ্রহ ভালো, গ্রহের সঞ্চার, ভালো রাশিতে ভালো গ্রহের সঞ্চার হয়েছে, সেই সময় দেখবেন টাকা পয়সা আপনার চলে এলো। আপনার সেই সময় দেখলেন প্রমোশন হলো, আপনার সেই সময় মেয়ের বিয়ে হয়ে গেল, আপনার নিজের হয়তো বিয়ে হয়নি, হচ্ছিল না, সঞ্চারের ফলে শুক্রের সঞ্চার হয়েছে কোথায়? বুধের ঘরে আপনার বিয়ে হয়ে যেতে পারে। বা শুক্রের সঞ্চার হয়েছে শুক্রেরই ঘরে, বা শুক্রের রাসান্তর হয়েছে কোথায়? তুলা রাশিতে বা বৃষ রাশিতে আপনার বিয়ে হয়ে যাবে। রাহু হইতে আপনার বৃষের ঘরে রাহু অবস্থান করছে জন্মকালীন, রাহুর দশা চলছে, আপনার বিয়ে হয়ে যাবে। মানে কি ধরনের মানে কথা এগুলো বললে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলছি। এই দশা অন্তর্দশা কিন্তু আমাদের জীবনের কিন্তু ভালো মন্দ করিয়ে দেয়। আপনার সবসময় কিন্তু প্রমোশন হবে না, সবসময় কিন্তু আপনার টাকা পয়সা বেশি আসবে না। আপনি যেটা মাইনে পান দেখবেন অনেক মাইনেটা একটা স্থির থাকে, কিন্তু একটা ফিক্স থাকে, কিন্তু আপনার অন্য অন্য দিক থেকে ইনকাম হঠাৎ করে চলে আসবে। এগুলো কিন্তু ওই রাসান্তর, ট্রানজিট, গোচর, দশান্তর দশার ফলে কিন্তু আপনার ভালো হয়ে যাচ্ছে। আমরা রাহুর দশা চলছে, রাহু খুব বাজে জায়গায় আছে। কোথায় আছে? মঙ্গলের বৃশ্চিকের ঘরে রাহু বসে আছে, আপনার জন্মকালীন রাহুর দশা চলছে। হঠাৎ করে অর্থ বেরিয়ে যাবে দেখবেন। আপনার শনির সাড়ে সাথে চলে এলো, শনির সাড়ে সাথে কি হয়? পিতামাতার শরীর খারাপ হয়ে যায়, পিতামাতার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি, যাদের মীন রাশি, তাদের ক্ষেত্রে পিতামাতার শরীর নিয়ে চিন্তা হতেই পারে। এখানে গ্রহের বলছি, কারণ শনির ওখানে রাসান্তর হয়েছে কুম্ভ রাশিতে, এখন বসে আছে শনি। মঙ্গল রাহু বসে আছে এখন অঙ্গারযোগ সৃষ্টি করে মীন রাশিতে, কেতু বসে আছে কোথায়? কন্যার ঘরে। তো এই রাসান্তর, এই ট্রানজিট, এগুলো কিন্তু আমাদের জীবনকে ছোট বড় করিয়ে দেয়। আমি বারবার বলে থাকি, এই জন্য ট্রানজিট নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমি বলে থাকি। আমি এই 17 দিন যদি ভালো থাকতে পারি, এর আগের অনুষ্ঠানে আমি বলি যে 17 দিন বুধের একটা সঞ্চার হয়েছে, এই 17 দিন যদি ভালো থাকতে পারি, 17 দিনে কিন্তু আমার সারা বছরটাকে টেনে নিয়ে যাবে। 17 দিনে যা উন্নতি হবে, সারা বছরটা আমি ভালো থাকবো। এই ট্রানজিটের ফলে 17 দিন যদি কিছু ভালো হয়ে যায়, কিছু অর্থ চলে আসে, তাহলে কিন্তু আমরা সেই অর্থ দিয়ে সারা বছরটা সুন্দর করে কাটতে পারবো। তো এই জন্য আমি আরো ট্রানজিট নিয়ে বেশি আলোচনা করি। আজকে আমি একটা ট্রানজিট নিয়ে আলোচনা করব। আজকে আমি একটা ট্রানজিট নিয়ে বলবো, সঞ্চারিত হচ্ছে কোন কোন গ্রহ, এর আগে বলেছি। তো এখন আমি যেটা সঞ্চারের কথাটা বলবো, আমাদের 12ই জুন শুক্র কিন্তু বৃষ রাশিতে ছিল, বৃষ রাশি থেকে এখন কিন্তু মিথুন রাশিতে সঞ্চার হবে। 12ই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চারিত হচ্ছে এবং সেটা 6ই জুলাই পর্যন্ত থাকবে মিথুন রাশিতে। কি বললাম? শুক্র বৃষ রাশি থেকে মানে 12ই জুন প্রবেশ করছে কোথায়? সেটা হচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশির অধিপতিকে বুধ এবং শুক্রকে, বুধ শুক্র কিন্তু প্রচন্ড ভালো বন্ধু গ্রহ একটা, যার ফলে সঞ্চারের ফলে কিন্তু কিছু কিছু গ্রহের ভালো হবে। আমাকে অনেক কমেন্ট করছেন, আপনি সব গ্রহের সব রাশির বলছেন না কেন? সব রাশির কি করে ভালো হবে? একটা গ্রহের সঞ্চারের ফলে কি সব রাশির ভালো হতে পারে? সেই জন্য আমি বলেছি, আমি জিস্ট বলি, আমি প্রোগ্রাম দীর্ঘায়িত করিনি, যেটা ভালো হবে সেটা বলে দিই। খারাপটা বললে তপন শাস্ত্রী বলে ভয় খাচ্ছে, খারাপ বলিনি, কিন্তু খারাপ যদি খুব থাকে আমি সচেতন করবো নিশ্চয়ই। কিন্তু যে রাশিগুলোর ভালো হবে এই সঞ্চারের ফলে, এই যে 12ই জুন সঞ্চারিত হচ্ছে শুক্র বৃষ রাশি থেকে কোথায়?
মিথুন রাশিতে। মিথুন রাশির অধিপতি বুধ, 6 জুলাই পর্যন্ত শুক্র ওখানে থাকবে এবং সেই জায়গায় কিন্তু ভীষণ একটা ভালো যোগ আমরা পাচ্ছি। কিন্তু এই সঞ্চারের ফলে আমাদের কি হয়, এই সঞ্চারের ফলে আমাদের কি হয় সেটা তো আমাদের দেখতে হবে। কি সঞ্চার হচ্ছে? শুক্র সঞ্চারিত হচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। শুক্র কিন্তু আমাদের যেটা পাই, শুক্র আমাদের একটা গ্রহ একটা রাশিতে শুক্র 28 দিন থাকে। বছরে কিন্তু ওই পুরো রাশিচক্রটা ঘুরতে 336 দিন লাগে। সেই শুক্র বুধের এই সংযোগ, এই জ্যোতি, এটা কিন্তু আমাদের কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে। কি বললাম, কি কি ভালো জায়গায় নিয়ে যাবে? আমি বারবার বলেছি বুধের ঘরে সঞ্চার হচ্ছে। বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, মেধা বুদ্ধির কারক গ্রহ। বুধ অতি দ্রুত গতিতে কিন্তু কোথায় থাকে? 17 দিন একটা ঘরে থাকে, তারপরে কিন্তু সে রাশিচক্র ঘুরতে তার কিন্তু 168 দিন সময় লাগে। এটা আগের অনুষ্ঠানেও বলেছি, এগুলো কিন্তু আমাদের অঙ্ক, এগুলো আমাদের কিন্তু জেনে রাখতে হয়। তো এই যে সঞ্চারের ফলে বুধ আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ। বুধ একটা বালক গ্রহ, তীক্ষ্ণ বুদ্ধির কারক গ্রহ। বুধ আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ, তীক্ষ্ণ বুদ্ধির কারক গ্রহ। বুধ আমাদের যে পড়াশোনা করি আমরা, জ্ঞান চেতনা বিবেক দিয়ে যে কাজগুলো করি, সেটা কিন্তু বুধ কিন্তু আমাদের দেখে। এই বুধকে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আমাদের ছকে কিন্তু ভালো থাকতে হবে। বুধ যদি খারাপ হয়, তার দেখবেন অনেকের বুধ খারাপ আছে, ছোটবেলায় স্পিচ কথা বলতে পারছে না, অনেক দেরিতে কথা বলছে। বুধ যদি খারাপ হয়ে যায়, অনেক কথা বলবে, তদলা হবে, স্ট্যামারিং প্রবলেম হবে। স্ট্যামারিং দেখবেন অনেক ততিয়ে কথা বলে। বুধ যদি খারাপ হয়, বুদ্ধি বিভ্রম হবে। বুধ যদি খারাপ হয়, মেধা বুদ্ধি ঠিক মতো থাকবে না। বুধ হচ্ছে আমাদের ত্বকের কারক গ্রহ। যদি বুধ খারাপ হয়, তাহলে আমাদের চামড়া, স্কিন ভালো হবে না। বুধ হচ্ছে একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বুধ সবসময় একটা বালক গ্রহ বলেছি কেন, সেই জন্য আমি বলেছি যারা পড়াশোনা করছেন তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলবো, সবসময় বুধের প্রভাব কিন্তু থাকে খুব অল্প বয়সে। একটা বালক গ্রহ কি? বালক গ্রহ, বালক যে সময় থাকবে, আপনার ছেলেও যে বালক যতক্ষণ থাকবে ততক্ষণ বুধের প্রভাব কিন্তু থাকবে। ওই জন্য বলেছি 4 থেকে 14 বছরের মধ্যে বুধের একটা প্রভাব কিন্তু ভীষণ থাকে। 4 থেকে 14 মধ্যে আমরা বালক থাকি। এই 4 থেকে 14 বছরের মধ্যে প্রতিটা ছাত্রছাত্রী যারা আছে পড়াশোনা করছে, সেই সব গার্জেনদের উদ্দেশ্যে বলবো ভালো একটু কাউন্সিলিং করিয়ে নেবেন। অনেকে পড়ছেন দেখবেন বুধের জন্য কিন্তু সিলি মিস্টেক করছে, বাড়িতে পড়ছে, স্কুলের খাতায় উল্টো পাল্টা করে দিয়ে চলে আসছে। সেই কোশ্চেনটা যদি বাড়িতে লেখাপড়া করানো যায়, সে কিন্তু অনেক ভালো নাম্বার পাবে। কিন্তু যখনই পড়াশোনা করছে সেখানে কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বা পরীক্ষার খাতায় লিখতে পারছে না, এটাকে সিলি মিস্টেক বলছে। এটা বুধের প্রভাবে হয়। আবার দেখবেন বুধ যদি কারো পরীক্ষার সময় তার শরীর খারাপ হয়ে যায়, পরীক্ষা দিতে গিয়ে বমি করে, পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন রকম তার প্রবলেম দেখা দেয়, শরীরে অনেক কিছু ব্যায়ামও দেখা দেয়, এগুলো বুধের কিন্তু ফলে। অতএব বুধ আমাদের শরীরে কিন্তু ভালোভাবে থাকতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা পড়াশোনার সাথে আছেন, 4 থেকে 14 বছরের মধ্যে যারা পড়াশোনা করছেন, ভালো জ্যোতিষের কাছে একটু পরামর্শ করিয়ে নেবেন। কারণ 4 থেকে 14 মধ্যে আমাদের শিক্ষা দীক্ষা সব ঢুকে যায়। আপনি যা পড়াশোনাটা করেছি সব 4 থেকে 14 মধ্যে সব শিখে নিয়েছি। 14 বছরের পর আমি নতুন করে কিছু শিখবো না। এই 4 থেকে 14 মধ্যে যদি আমরা ছেলে মেয়েদের খুব সচেতন না করাই, ভালো টিউশনি না দিই, ভালো কাউন্সিলিং না করাই, ভালো নজর দৃষ্টি বাবা মা না দিই, তাহলে কিন্তু বড় এসে বড় জায়গায় পৌঁছাতে পারবে না। যেহেতু বুধ পড়াশোনার কারক, 4 থেকে 14 মধ্যে কিন্তু বুধের একটা থাকে কিন্তু ক্রেজ থাকে সেই শরীরের, আমাদের শরীরের মধ্যে। অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্য 4 থেকে 14 মধ্যে যত ছাত্রছাত্রী আছে, ভালো যদি ভালো পড়ে তো ভালো, যদি মনে হয় যে আমার ছেলে ঠিক ভালো রেজাল্ট করছে না, তাদের উদ্দেশ্যে প্রত্যেককে বলবো আপনারা কিন্তু অবশ্যই একটু ভালো কাউন্সিলিং, ভালো জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। পড়াশোনা যদি না করা যায়, ছাত্রানাং অধ্যয়নাং তপ বিদ্যা দদাতি বিনয়ম। অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলেছি যে এটা আমি বলেও আসছি অনেকদিন থেকে, এটা কিন্তু করুন, ভালো হবে। তো 12ই জুন এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চারিত হচ্ছে বুধের এই শুক্র, এবং সেটা 6 জুলাই পর্যন্ত থাকবে। তো মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ, আর কন্যা রাশির অধিপতি বুধ। যেহেতু মিথুন রাশিতে বুধ শুক্রের একটা সঞ্চারিত হয়েছে, তারা খুব ভালো বন্ধু গ্রহ, এদের কিন্তু খুব ভালো হবে। বিশেষ করে এই সময়টা কাদের,
মিথুন রাশি মিথুন লগ্নের ভালো হবে, কন্যা রাশি কন্যা লগ্নের ভালো হবে। যে যে রাশিগুলোর কথা আমি বলবো ভালো হবে, দেখবেন অনেক ভালো কিন্তু হচ্ছে এবং ভালো কিন্তু হবে। তার মধ্যে যে 12ই জুন ঢুকছে, 14ই জুন থেকে একটা প্রবলভাবে খুব ভালো যোগ হবে দেখবেন। একটা ঢুকলেই তো হলো না, ঢোকার পর তাকে স্থিতি হয়ে বসে তারপর কাজগুলো কিন্তু ভালো দেবে। 14-15ই জুন থেকে আপ টু 6 জুলাই পর্যন্ত দেখবেন যাদের মিথুন রাশি মিথুন লগ্নের কি ভালো হয় দেখুন। অনেক কিছু ভালো হবে, প্রমোশন হবে, চাকরি হয়ে যাবে মিথুন রাশি মিথুন লগ্ন কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। অনেক অর্থের জায়গাটা কিন্তু ভালো হবে। এরপর আমি যেটা বলছি আপনারা হয়তো মিলিয়ে নেবে না, আমার তো মিথুন রাশি, কেউ হয়তো ভাবছে আমার তো মিথুন, আমার তো হলো না এই সময়ের মধ্যে। আপনার গ্রহের কানেক্ট কিন্তু অন্য জায়গায় হয়তো খারাপ আছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ট্রানজিটের ফলে। এই ট্রানজিট তো আমি করাচ্ছি না, এভরিথিং ইজ প্রিডেস্টিনিড, সবই হচ্ছে পূর্ব নির্ধারিত, পূর্বে যা নির্ধারণ করা আছে সেটাই হবে। আমরা একটা অঙ্ক কষে জ্যোতিষী হয়ে একটা অঙ্ক কষে বুঝতে পারছি এই গ্রহ এর সঙ্গে যাচ্ছে, এই গ্রহ এখানে 12ই জুন চলে যাচ্ছে, শুক্র কোথায় মিথুন রাশিতে, এগুলো আমরা পাই। আপনারাও যদি ট্রানজিট দেখেন, এই নিয়ে ঘাঁটেন, আপনারাও বলতে পারবেন। তার মধ্যে আমরা যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল লাইনে আছে, কোথায় ট্রানজিট হলে কার কি ভালো হবে সেটা আমরা বলতে পারি, যেহেতু আমরা পড়াশোনা করেছি এই নিয়ে, চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গে চেষ্টা করছি। এই যে কথাগুলো বলছে এই ভালো হবে মিথুন রাশি মিথুন লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন, দু একজনের হলো না, আমাকে কমেন্টে লিখছে আমার তো হলো না, আপনি শুধু এক রাশি নিয়েই বলছেন। তো হলো না মানে আপনার কোনো গ্রহের বা প্ল্যানেট গোলমাল আছে, অন্য গ্রহগুলো খারাপ আছে। আপনার ভালো কি করে, আপনার বাড়ির পরিবেশ কাছাকাছি আপনার বাস্তু দোষ হয়ে বসে আছে, বাস্তুর মধ্যে আপনি ঘিন ঘিন করছেন, বাস্তু দোষে আছে, আরও গ্রহের কতগুলো গোলমাল আছে, তো আপনার হয়তো হচ্ছে না, আপনাকে ওয়েট করতে হবে, ভালো কাউন্সিলিং করিয়ে নিতে হবে। তো এইখানে বলবো এই বুধের ঘরে শুক্রের সঞ্চার, এটা কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু এই বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে মানে রবির কাছের গ্রহ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল। পৃথিবীর কাছের গ্রহকে শুক্র এবং মঙ্গল, পৃথিবীর কাছের গ্রহ শুক্র মঙ্গল। আর সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। শুধু কাছের না, বুধ আর রবি প্রচন্ড বন্ধুত্ব, এটাকে আমরা বন্ধুত্ব বলি না, অনেকে বন্ধুত্ব বলে, আমি বলি সমগ্রহ। বুধের যা পাওয়ার সূর্যেরও সেই পাওয়ার। ভাবতে পারছেন, জ্যোতিষের আধুনিক জ্যোতিষের কথা বলছি, এটা নিয়ে অনেক বিরোধ হতে পারে। বুধের যা পাওয়ার রবির সেই একই পাওয়ার, এই জন্য আমরা ওটাকে সমগ্রহ বলি। বন্ধু গ্রহ সমগ্রহ হতে পারে না। বন্ধু মানে আমার বন্ধু, আমি হয়তো 2 টাকার মালিক, আমার বন্ধু কিন্তু 20 টাকার মালিক, তাহলে কি সম হলো না? বন্ধু গ্রহ হলো। কিন্তু এর যা পাওয়ার আছে, এর যা আছে, বুধেরও যা আছে রবিরও তাই আছে। ওই জন্য রবি বুধ এক ঘরে থাকলে আমরা বলি এটা বিরাট ভালো যোগ, বুধাদিত্য যোগ। এই যোগ যদি কারোর সংযোগ হয়, কোনো হরস্কোপে যদি থাকে, সেটা যদি মিথুনের ঘরে হয়, সেটা যদি কন্যার ঘরে হয়, সেটা যদি সিংহর ঘরে হয়, রবি বুধের যুক্ত থাকে, বুধাদিত্য যোগ সৃষ্টি করে, তার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়। আবার রবি বুধের জুতি যদি সব ঘরেই কিন্তু হলেই কিন্তু হয় না বুধাদিত্য যোগ। বুধাদের যোগ আমরা বলে থাকি, কিন্তু হয় না, সেই ফলটা কিন্তু দেবে না। সেই ক্ষেত্রে আমি বারবার বলেছি, বুধের এই শুক্রের এই যে সঞ্চার, এটা কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু করে এনে দেবে। শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা জাগতিক সুখ স্বচ্ছন্দের ঐশ্বর্যের কারক গ্রহ, এর আগের অনুষ্ঠানে বলেছি। শুক্র আমাদের কিন্তু অর্থের জায়গাটা প্রাচুর্য এনে দেয়, বৃহস্পতি অর্থ দেয়, শুক্র প্রাচুর্য এনে দেয়। যেহেতু বুধের ঘরে সঞ্চার হয়েছে, বুধ শুক্র খুব ভালো গ্রহ, তাহলে কি করবে, কিসের প্রাচুর্য? অর্থের প্রাচুর্য জন্য যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার প্রাচুর্য এনে দেবে এই সঞ্চারের ফলে। যারা ব্যাংকে চাকরি করছে তাদের প্রমোশন করিয়ে দেবে, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে তাদের ভালো করাবে। যেহেতু শুক্র হচ্ছে অর্থের প্রাচুর্য দেয়, সুখ স্বাচ্ছন্দ্য দেয়, প্রেম প্রীতি শুভেচ্ছা সেক্সুয়াল কারক গ্রহ শুক্র বেডরুমের কারক গ্রহ, শুক্র আমাদের শয্যা সুখের কারক গ্রহ, শুক্র আমাদের জাগতিক সুখ স্বচ্ছন্দের কারক গ্রহ, শুক্র বৃহস্পতি অর্থ দেয়, অর্থের প্রাচুর্যের কারক গ্রহ। যত কিছু গ্রহ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রহ যদি আমরা শুক্র জ্যোতিষশাস্ত্রে বলে থাকি,
জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। অতএব এই শুক্রের এই সঞ্চারের ফলে কিন্তু আমাদের পড়াশোনা ভালো হবে। মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, তুলা রাশির তুলা লগ্ন, মীন রাশির মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারের ফলে ভীষণ ভালো হওয়ার যোগ। রবি সিংহ রাশির অধিপতি রবি, রবির সঙ্গে বুধের একটা ভালো সংযোগ কিন্তু ভালো আছে। আমরা বারবার বললাম রবি বুধ এক ঘরে থাকলে বুধাদিত্য যোগ বলি। এই কালপুরুষের তৃতীয় ঘরে সঞ্চার হয়েছে, মানে তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় রিলেশন, তৃতীয় ঘর থেকে আমাদের জনতা, তৃতীয় ঘরের অধিপতি যদি থাকে আপনার রবির সাথে যুক্ত হয়ে, তাহলে কিন্তু মানে বুধ, তৃতীয় ঘর মানে বুধ, মিথুনের ঘর, বুধের সঙ্গে রবি যুক্ত, যাদের যেটা বললাম আমি তাদের কিন্তু ভীষণ ভালো হবে। এবং রবি এবং বুধের যদি দশা চলে, দশা অন্তত চলে, তাহলে কিন্তু তার আরো বেটার হবে, প্রমোশন হবে, বিয়ে থার জায়গা হচ্ছিল সেটা হবে। যে রাশিগুলোর কথা বললাম যে মিথুন রাশি মিথুন লগ্ন তো ভালো হবে, তার সঙ্গে আছে মেষ রাশি কন্যা রাশি কর্কট রাশি তুলা রাশি মীন রাশি। এই সঞ্চারের ফলে কিন্তু এই রাশিগুলোর ভীষণ ভালো হবেই হবেই হবেই। অর্থাৎ সঞ্চার আমাদের জীবনে কিন্তু ভালো মন্দ ঘটিয়ে দেয়, সঞ্চার আমাদের কিন্তু ভালো কিছু করিয়ে দেয়। ভালো গ্রহের সঞ্চার হলে ভালো হবেই, ভালো গ্রহের দশা অন্তর্দশা চললে কিন্তু ভালো হবেই। আপনার হয়তো রাহু খারাপ, রাহু দশা চলছে, খারাপ হবে। আমরা বৃহস্পতির দশাতে খুব ভালো বলি, কিন্তু বৃহস্পতি যদি আপনার খারাপ থাকে, মকরের ঘরে বৃহস্পতির নিচস্থ হয়ে বসে আছে, সেই বৃহস্পতির যখন দশা চলবে অতটা ভালো হবে না। বৃহস্পতি আপনার কর্কটে আছে, খুব ভালো আছে। বৃহস্পতি কর্কটে যদি আপনার নক্ষত্র বাজে নক্ষত্র হয়ে যায়, 9 নম্বর নক্ষত্রে কর্কটে যদি থাকে, অশ্লেষা নক্ষত্রে, তাহলে ভালো ফল পাবেন না। নক্ষত্রকে ওখানে ভালো হতে হবে, কিন্তু নক্ষত্রের বিচারটা আমি খুব ভালোভাবে করে থাকি, তার সঙ্গে নবাংশ চারটাও দেখতে হবে, নবাংশে কি বলছে। এই বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই হয়। তো এই সঞ্চারের ফলে কিন্তু এই রাশিগুলোর খুব দাবদাবা ভালো হবেই। যাতে ভালো আপনাদের হয় তাদের ক্ষেত্রে বলবো আমি এইগুলো মেনে চলুন। অর্থের জায়গায় হয়তো এখন ইনভেস্ট করতে পারছেন, এই সময় ইনভেস্ট করুন। মিথুন লগ্ন মিথুন রাশি কন্যা লগ্ন যে রাশিগুলোর কথা বললাম তারা ইনভেস্ট করুন, গাড়ি বাড়ি কিনুন, প্রমোশন হবে দেখবেন। এরপর আমি দুটো রাশির কথা বললাম না, কি বললাম না, মকর এবং কুম্ভ। মকর কুম্ভ রাশির এই সঞ্চারের ফলে কিছু ভালো মন্দ হবে, খুব ভালো পাচ্ছি না, কিন্তু এই যে গ্রহগুলো বললাম রাশিগুলো বললাম তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে, ভয় খাওয়ার কিচ্ছু নেই। একটা সঞ্চারের ফলে তো সব গ্রহের ভালো হবে না, সব রাশির ভালো হবে না, সব মানুষের ভালো হবে না। যেগুলো হয় ক্যালকুলেশন করে অঙ্ক করে বলছে। আমি জ্যোতিষতন্ত্রের এখনো জ্ঞান ভিক্ষুক, চেষ্টা করি কিছু অনেক কষ্ট করে আপনাদের এই বিচার বিশ্লেষণ করে বলি, যাতে আপনারা উপকার হন, উপকৃত হন। তো আমি চলে যাচ্ছি সেই কামাখ্যা ধামে। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নৈতং দেবী জগতং মাত যোনি মুদ্দে নমস্তুতে। সে নীল পর্বতে কামাখ্যা ধামে অম্বুবাচী উপলক্ষে 22 তারিখ অম্বুবাচী পড়ে যাচ্ছে, 25 তারিখে অম্বুবাচী ছাড়ছে, 25 তারিখে আমি বেরিয়ে যাচ্ছি, 26 তারিখে আমি ওখানে যজ্ঞ করব, 27 তারিখে যজ্ঞ করব। কামাখ্যার পুজো নেওয়া চলছে, বিভিন্ন চেম্বারে এসে পুজো দিতে পারেন। 24 বছরেই যাচ্ছি, আপনারা সবাই পুজো দিয়ে যাচ্ছেন। জুলাইয়ের ফার্স্ট উইকে আপনাদের প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য সমস্ত কিছু আপনাদের দেব। অক্ষয় সিঁদুর, মায়ের প্রসাদ, অঙ্গবস্ত্র, রক্তবস্ত্র, কামাখ্যার জল ভীষণ কার্যকরী। কি হবে সেটা আমি বলেও দেবো, কি নিয়ম কারণে পালন করতে হবে, কিভাবে রাখতে হবে। রক্তবস্ত্রের কাজ কি, জল কামাখ্যার যে স্নান জল সেটার কাজ কি, প্রসাদ নির্মাল্য সবাই পাবেন। তার সঙ্গে একটা সর্বরক্ষা কবচ কুণ্ডলী বানানো হচ্ছে, কতিপয় কয়েকজনের জন্য, 31 জনের জন্য বানানো হবে। সেই কবচ যারা বানাতে চান 1 কপি ফটো, নাম গোত্র নিয়ে চেম্বারে দিয়ে যাবেন, তার জন্য ফিস লাগবে না। এই সর্বরক্ষা কবচের সর্বদিকে রক্ষা করবে, সেটাও কিন্তু আমি করতে চলেছি। প্রতি বছর অনেকে বানাতে দিতে আসে, আমি সবকে দিতে পারি না, তো যেগুলো যতগুলি পারি আপনাদের দিই। তো ভীষণ কার্যকরী। এবং এই সময়ে কামাখ্যা যোগে ওই নীল পর্বতে ওই পাহাড়ের উপরে মায়ের মন্দিরের সামনে কুমারী পুজো করে যাগযজ্ঞের মাধ্যমে আমি এটা 64 উপাচার দিয়ে এই কবচ কুণ্ডলী তৈরি করা হয়। বছরে 2 বার আমি চলে যাই কামাখ্যা, এবং কামাখ্যাবাসী যারা আছে, আসামবাসী যারা আছে, তারা এখানে আমাকে দেখাতে আসে। হোটেল ভাড়া করে, নিউ টাউনে হোটেলে থাকে, ভাড়া করে এসে বা থাকে হোটেলে আমাকে দেখায়। তাদের উদ্দেশ্যে বলো, আমি হোটেল অতিথি বলে একটা হোটেল আছে পল্টন বাজারে,
পল্টন বাজার হোটেল অতিথি, হনুমান মন্দিরের পাশে, ওখানে কিন্তু আমার থাকবো আমি এই হোটেলটাতে। ওই হোটেলে আমি 26 তারিখে দেখব বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বিভিন্ন লোকজনের সাথে কথা বলবো, প্রেডিকশন করব। যারা দেখাতে চান ওখানে এসে দেখাতে পারেন। তারপর দিন আমার যজ্ঞ পুজো পাঠে চলে যাবে, আর আমাকে পাওয়া যাবে না, কামাখ্যা ধামেই আমি থাকবো। তো সেই সূত্রগুলো, এই সুযোগগুলো দিচ্ছি। আগামী সামনেই আছে ফলোয়ারিন অমাবস্যা, সেটা হচ্ছে 5ই জুন। আমার বেহালা চৌরাস্তা, ওখানে আমার গৃহমন্দির আদি বাড়ি, ওই বাড়িতে আমার মন্দির প্রতিষ্ঠিত আছেন জাগ্রতরিষ্ট মা তারা এবং কালীমা। সেই মন্দিরে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে অশুভ দোষ খণ্ডন করা হবে। যাদের কালসর্প দোষ, ব্রহ্ম দোষ, বিভিন্ন দোষগুলো আছে, তারা এখন যোগাযোগ করে ওই সময় কাটিয়ে নেন। অনেককে ওই দিন আমি দীক্ষাও দেবো। ফলোয়ারিন অমাবস্যা খুব ভালো যোগ। আমার বেহালা ওই মন্দিরে পুজো পাঠটা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে ওই দোষগুলো কাটিয়ে নেন। আর দীক্ষা যারা নেবে তারা তো আমার থেকে নাম লিখিয়েছে, বহুদিন থেকে চেষ্টা করছে। আমি সবসময় সবাইকে দীক্ষা দিইনি, অনেক রিকোয়েস্ট করছে, ঠিক আছে কয়েকজন দেবো। আবার গুরু পূর্ণিমায় আছে, আবার মহালয়া আছে। এই দোষ কাটানোর দুটি যোগ আছে ভালো, একটা ফলোয়ারিনী আর একটা মহালয়া। অশুভ শক্তি, অশুভ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু, সেই সন্ধিক্ষানে দোষ কাটায় মহালয়াতে। আর ফলোয়ারিনী অমাবস্যায় শ্রীরামকৃষ্ণদেব মাকে 5 ফল দিয়ে পুজো দিয়ে ভবতারিণীর দেখা পেয়েছিল। এবং এই অমাবস্যায় শারদা মাকে মাতৃরূপে, ষোড়শী মাতৃরূপে কিন্তু পুজো করেছিলেন মাতৃজ্ঞানে। এই ফলোয়ারিনী অমাবস্যার বৈশিষ্ট্য এটা। এই অমাবস্যাতে কিন্তু অবশ্যই একটি ফল আপনারা যে কোনো উদ্দেশ্যে দান করুন, যে কোনো কালী মন্দিরে, খুব ভালো ফল পাবেন। খুব ভালো থাকুন। অনেক কথা বলছি, অনেক উপকার লাগার জন্য আপনাদের বলছি, যাতে আমাদের উপকারে লাগে, সেই জন্য আমার নিয়োজিত প্রাণ। অনুষ্ঠান দেখুন, যদি ভালো না থাকলে, ভালো না লাগলে দেখবেন না। আমার প্রচেষ্টা, আমার চেষ্টা তো থাকবেই। আর খুব ভালো থাকুন। আরও নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সামনে আসবো আমি। নমস্কার।